আমরা LL1 পার্সিংটা দেখছিলাম যে টপ ডাউনের আন্ডারে একটা পার্ট। তো LL1 পার্সিং করার জন্য আমাদের ফার্স্ট ফলো আগে বের করে নিতে হয়। তো এখানে আমার কতগুলো প্রোডাকশনের রুলস ছিল, সেট আছে, এখান থেকে আমি ফার্স্ট আর ফলো বের করে নিছি। এটা কিভাবে বের করতে হয় এটা আগের ভিডিওতে দেখায় দেওয়া আছে। দেন আমি এখন যেটা মেনলি দেখবো যে আমাদের LL1 এই যে পার্স টেবিলটা এটা কিভাবে বের করতে হয়। তো আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে এখানে যে আমরা টেবিলটা ক্রিয়েট করতেছি, টেবিলে এখানে আমার যে বাম পাশের এই পোর্শনটা ছিল এটা আমি লিখে নিলাম। দেন এখানে আমার ফার্স্টের ফলো থেকে যে সিম্বলগুলো পাইছি সেগুলো এখানে উপরে আমি লিখে নেব। এবং এখানে আমি যেটা দেখব যে যখন করতেছি এর ক্ষেত্রে আমি কি পাইছিলাম, আইডি, আর এখানে আসছে হলো ফার্স্ট ব্র্যাকেটের যে ওপেনিং যেটা। তো এই দুইটা আমি পাচ্ছি, এখানে আমি ফার্স্ট থেকে দেখবো। আগে ফার্স্টে দেখলাম এই দুইটা আসছে, এই দুইটা আমি কোথা থেকে পাচ্ছি, কোন প্রোডাকশন রুল থেকে, এই দুইটা আমি লিখে ফেলছি। দেন আমার ডান। তারপরে ই প্রাইমের জন্য আমি কি পাচ্ছি, প্লাস আর এপসাইলন নট। তো প্লাসের জন্য আমি হলো এই প্রোডাকশনটা লিখলাম। এখানে কিন্তু একটা আলাদা করে এপসাইলন নট আছে, তো ওইটা আমি দেখতেছি কি হয়। তো এখানে প্লাসের জন্য আমি কি পাইছি, এইটা আসতেছে না প্লাস থেকে, এই প্রোডাকশনটা থেকেই তো প্লাস আসতেছে, কারণ এটা শুরুতে আছে, এই জন্য ফার্স্ট। তারপর এটা আমি এই যে এখানে লিখলাম এপসাইলন নট আছে। এপসাইলন নটের জন্য আমার যাবে হলো ফলোতে কি আছে, যে ডলার সিম্বল আর হলো ক্লোজিং ব্র্যাকেট। তো এই দুইটা কোনটার থেকে আসছে, এই যে এখানে এপসাইলন নট ছিল দেখে এখানে এপসাইলন নট আসছে, এবং এপসাইলন নটের জন্য আমার এখানে ফলোটা আমার দেখতে হবে। তো এখানে এই জন্য ই প্রাইম থেকে এপসাইলন নট এই দুইটা এখানে বসছে, ডলার আর হলো ক্লোজিং ব্র্যাকেটে। তাহলে এখানে যেটা মনে রাখতে হবে যে আমার যখন এপসাইলন নট থাকবে তখন আমি ফলোতে দেখব যে ফলোতে আমার কি কি সিম্বল আছে, ওইখানে আমি আমার এপসাইলন নটটা যেইটার জন্য আসছিল সেই রুলটা আমি এখানে বসাবো। এটা হলো আমার কনসেপ্ট। তারপরে টি এর জন্য দেখি, টি এর জন্য ছিল আইডি আর হলো ফার্স্ট বা ওপেনিং ব্র্যাকেট যেটা, সেটা আমি লিখলাম এই যে একটা প্রোডাকশন রুল থেকে তো পাইছি, ওটা লিখছি ফার্স্ট এখানে। তারপর টি প্রাইমের জন্য সেমভাবে এই যে স্টার মাল্টিপল সিম্বল যেটা এখানে এই যে লিখলাম। তারপরে আমার আসছে এপসাইলন নটের জন্য আমি দেখব ফলো আমি পাইছিলাম কিসের জন্য, এই যে টি প্রাইম থেকে এপসাইলন নট, এইটা যাবে আমার প্লাস ডলার সিম্বল আর হলো ক্লোজিং ব্র্যাকেটে, যে ক্লোজিং ব্র্যাকেটে গেছে, ডলার সিম্বলে গেছে আর প্লাসে, এখানে হবে এই যে টি প্রাইম থেকে এপসাইলন নট। দেন আমার এই যে এফ থেকে আইডেন্টিফায়ার আর হলো ওপেনিং ব্র্যাকেট এই দুইটা আছে, তো এই দুইটাতে জাস্ট আমি এখানে বসায় দিলাম। এখানে কিন্তু এপসাইলন নট নাই, এর জন্য আমার ফলোতে যায় নাই। আরেকটা জিনিস, যে আমি যখন LL1 পার্সিং টেবিলটা করার পর এখানে আমি দেখতেছি যে আমার কোনো সেলে একটা প্রোডাকশন মাল্টিপল টাইম নাই, বা এখানে প্রতিটা সেলে একটা প্রোডাকশন রুলই আছে, যেটা আমার থাকতে হবে। এবং যদি থাকে তাহলে সেটা আমার LL1 পার্সিং হবে না, এবং এই LL1 পার্সিং হবে না। এটার একটা এক্সাম্পল যদি দেখি, যে এটা আমার প্রোডাকশন রুল দেওয়া ছিল, তো এখান থেকে আমি ফার্স্ট ফলো বের করে নিয়েছি, নেওয়ার পর আমি এই যে পার্স টেবিলটা করার পর আমি এখানে দেখতেছি যে আমার একটা সেলের মধ্যে দুইটা প্রোডাকশন রুল চলে আসছে। তো এটা চলে আসার কারণে এই যে এটা আমার LL1 সাপোর্টিং গ্রামার হবে না। এটাই হলো মেইন কনসেপ্ট, যে আমার একটা সেলের মধ্যে যদি
2টা বা 3টা মানে মাল্টিপল চলে আসে প্রোডাকশন রুল, তাহলে সেটা সাপোর্ট করবে না। আর যদি একটা সেলে একটাই প্রোডাকশন রুল থাকে তাহলে সেটা আমার LL1 সাপোর্ট করবে।